মানুষ কুদরতি পাও বিছায়া ডাকে, কুদরতি পাও বিছায়া। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়, কুদরতি পায়ে পায়ে রাখে, পায়ে। হয় মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিল, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আল্লাহ বলছিল, মুসা সাতাতি উম্মাতুন, এক উম্মত আসতেছে, আমার বন্ধুর উম্মত আসতেছে। মুসা আমার বন্ধুর উম্মত, উম্মত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসতেছে, আমার সাথে কথা বলবে। কথা হ্যাঁ, তুমি তো দিনে একবার বলো, সীমা রেখা দেওয়া আছে, একবারের বেশি দুইবার বলার অনুমতি হয় না। যতটুক আমি বলতে বলি অতটুক বলো। আমার বন্ধুর উম্মত সামান্য সময় ছাড়া 24 ঘন্টা খোলা, যখনই মনে চাবে আমার সাথে কথা বলবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদা তুরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি যখন চাও আল্লাহর সাথে কথা বলতে, ফাল তুসাল্লি, তুই নামাজে দাঁড়ায়া যা। নামা আল মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আমার বন্ধুর উম্মত কথা বলবে। কিন্তু মুসা শোনো, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আর আমার মাঝে পর্দা আছে। আনা ওরা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। কিন্তু আমার বন্ধুর উম্মত যখন কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, সব পর্দা উঠে যাবে। এই জন্যই মানুষ যখন সিজদায় যায়, তা আল্লাহ চিৎকার দিয়ে বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা সরা পর্দা। তো জিজ্ঞাসা করে আল্লাহ, কেন পর্দা সরাবো? সরা কেন? বলে, ইদানি উনাজি আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা। হয় সাতকের যুবক তো জানি না সিজদায় কি আছে, ঠিক না? জানো তোমরা সিজদায় কি আছে? সাতকের যুবক তো জানে না সিজদায় কি আছে। যদি সাতকের যুবক জানতো সিজদায় কি আছে, হয় নামাজি যদি জানতো সিজদায় কি আছে, তো আমি ফেরেশতাদের রিওয়ায়াত বলতেছি। ফেরেশতাদের রিওয়ায়াত আছে, হাদিস আছে, ফেরেশতাদের হাদিস। ফেরেশতারা বলে, মানুষ যখন সিজদায় যায় তো ফেরেশতারা পিছের থেকে চিৎকার দেয় আর বলে, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, হয় নামাজি যদি জানতো কার সাথে কথা বলতেছে এখন, মানতাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওকে কেউ সিজদার থেকে উঠাইতে পারতো না। ও তো জানে না কাকে সিজদা করতেছে, যুবক তো জানে না সিজদার দাম। চলো সাতকের যুবক, তোমাদেরকে আসছি যখন শুনাই নেই, সিজদায় কি রাখা আছে তুমি জানো না। যদি জানতা, হায় হায় আজান হইতে দেরি, যুবককে কেউ ধরে রাখতে পারতো না, ও তো সবার আগে মসজিদে ছুটতো। কেননা যুবক, তোমার পায়ে হাত রেখা বলি, তোমার মর্যাদা দুনিয়ার কেউ দিতে জানে না। দুনিয়ার অতক্ষণ দিবে তোমার মর্যাদা, স্বার্থ সংযুক্ত আছে যতক্ষণ, স্বার্থ শেষ তোমাকে দাম দিবে না। আর যদি জানে যে তুমি পথের কাঁটাও হইতে পারো, তুমি কাবাবের কাঁটাও হইতে পারো, রাস্তায় প্রতিবন্ধক হইতে পারো, বাধাও সৃষ্টি করতে পারো, তাইলে তোমার মার এক মার সন্তানও যদি তুমি হও, একক সন্তান, তো তোমার মা বাবার বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। তোমার নতুন স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করবে না। তোমার ছোট্ট একটা বাচ্চা, তাকে এতিম করতে ওর কলিজার ভিতরে কাঁপবে না। এটা হলো দুনিয়াওয়ালারা। তোমার দাম দুনিয়াওয়ালারা দিতে জানে না, তোমার দাম তো দিতে জানে যুবক, তোমার বানানেওয়ালা রব। চলো দেখো কি দাম দিতেছো তোমাকে, বাকিগুলা বাদিয়ে দিলাম। সিজদায় যাইতে দেরি যুবক, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করতে দেরি করেন না। উনজুর ইলা শাব মাযা ইয়াফআল, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? সবকিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা রাইকা বসে আছে। আল্লাহ চিৎকার দিয়ে বলে, মালাইকাতি, আমার ফেরেশতারা, ইন্নী উবাহি বিহি, ইন্নী উবাহি, আমি গৌরব করি তোমার, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। হাদা আব্দি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। যখন যুবক সুবহান রাব্বিয়াল আলা বলে চিৎকার দেয় মনের থেকে, যখন বলে সুবহান রব তুই পবিত্র, আল্লাহ বলে আমি স্থির থাকতে পারি না, আমিও জবাব দেই সাব্বাহতানি ইয়া শাবাব। ও যুবক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হয় না। সাব্বাহতানি সাব্বাহতুক, আমিও তোকে মাথা উঠানোর আগে পবিত্র করে দিলাম।
তুইও পবিত্র। যখন আলা বলে আলা, আল্লাহ তুই মহান, তো আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না, এটা হইতেই পারে না। আলাইতানি ফা আলাইতুক, আমিও তোকে মহান করে দিলাম। মালিককে যদি জিজ্ঞাসা করি, মালিক তুমি কিরকম মহান করলা একে, তো আরেক হাদিসে আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা আজান দিতে দেরি, আমার পায়ে এসে পড়তে দেরি করে না, ওই যুবকরা যদি না থাকতো যারা আমার ভয়ে লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে আমার ভয়ে, যারা জান্নাতের শোকে জান্নাতের আগ্রহে, ও যুবক তোমরা তো জান্নাত চিনোই না। তোমরা তো জান্নাত চিনোই না। হায় হায় কি রাখা আছে জান্নাত, কোথায় যৌবন লুটাইতেছ যুবক, কি চাও দুনিয়ায়, সব জান্নাতে রাখা আছে। সময় নাই তোমাদেরকে আমি জান্নাত শোনাই। হায় হায় কি রাখা আছে, ডিস্কো চাও? আজকে এই মজলিস জান্নাতে এরকম গানের মজলিস, জান্নাতে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আন তাসমাউল গিনা, তোমরা গান শুনতে চাও? তো জান্নাতীরা বলবে বালা ইয়া রাব্বানা, আল্লাহ শুনতে তো চাই। তো আল্লাহ রেজওয়ানকে বলবে রেজওয়ান লাগাও স্টেজ, লাগানো হবে স্টেজ, ডাকা হবে জান্নাতীদেরকে। প্রথম আল্লাহ বলবে মালাইকাতি, ও আমার ফেরেশতারা তোমরা শোনাও। যখন ফেরেশতারা শোনানো শেষ হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, জান্নাতীরা বললে আল্লাহ আমাদের ধারণা নাই, এর চেয়ে সুন্দর হইতে পারে, এর চেয়ে সুন্দর তো আমরা কখনো শুনি নাই, বিধায় আমাদের ধারণা নাই এর চেয়ে সুন্দর হইতে পারে, যদি থাকে তো শোনান। তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালামকে ডাকবে, দাউদ আলাইহিস সালাম শোনাবে। তারপরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর। মানুষ জান্নাতীরা বলবে দাউদি আওয়াজের উপরে তো কোনো আওয়াজের তথ্য আমাদের কাছে নাই, এর চেয়ে সুন্দর আবার কি হবে? তো আল্লাহ বলবে শুনবা, বলে যদি থাকে তো শোনান। তো আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি ইয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? বলবে আল্লাহ সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, মানব জাতির মুকুট, মানব জাতির সর্দার, সৃষ্টির সর্দার, দুজাহানের বাদশা, কিয়ামতের বাদশা, উনি শুনাইছে, এর চেয়ে সুন্দর কি হবে? বলবে শুনবা। তো আল্লাহকে বলবে যদি থাকে। তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, রেজওয়ান সরা পর্দা। হায় হায় সাতকের মানুষ বলবে সরা পর্দা, যুবকরা সরা পর্দা। আল্লাহ নিজে বসবে, নিজে শোনাবে। হায় 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 দুনিয়ার ডিস্কো যুবক, তুমি 120 ফিট লম্বা হবে, 120 ফিট জান্নাতি, 60 হাত 120 ফিট লম্বা, সিনাটা 7 হাত চওড়া হবে, শারীরিক গুণ দিবে 10টা। কয়টা? আমি দুযোগের কথা বলতেছি না, শারীরিক গুণ 10টা। শুধু দৌড়ে চলে যাব। আলা তাউলি আদম 60 জিরা, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আর দিল সবার ভিতরে ফিট হবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সবার গলার আওয়াজ হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি সবার ভিতরে থাকবে। জুরদুন মুরদুন মুখহালুন, মোছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। কেমন হবে ওই দিন যুবক? বসে থাকবে টেক লাগায়া, দুইজন পায়ের কাছে, দুইজন মাথার কাছে সেবা করতে থাকবে হুর। মনে মনে আসবে হায় হায় হায়, দুনিয়ার গানের কথা মনে আসবে। ওইখানে মনে আসতে দেরি, ব্লুটুথ আর শেয়ার হিটে অন্যদের, ফেরেশতাদের, হুরদের, গেলমানদের, খাদেমদের দিলে যেতে দেরি হবে না যে মালিকের দিলে কি আসলো। সাথে সাথে বিবিদের দিলে আসবে, দুইজন পায়ে থাপ্পড় দিবে, দুইজন কাঁধে থাপ্পড় দিবে, আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা গান, গান শুনবি, দুনিয়ার গান্দা নাচ, নাচ দেখবি। তো দুইজন পায়ের দিক থেকে উঠবে, দুইজন মাথার দিক থেকে উল্টা, 2 2 4 পাও, 4 4 8 পাও, ঝংকার দিবে। ঝংকার, ঝংকার বুঝো? হ্যাঁ, নুপুর থাকে না, ঘুঙ্গুরু, ঝংকার দিবে। প্রত্যেক ঝংকারে 8 লক্ষ আলো বাহির হবে, 8 লক্ষ।
পায়েরটা মাথার দিকে নাচতে নাচতে আসবে, মাথারটা পায়ের দিকে নাচতে নাচতে যাবে আর গান শোনাবে। এইভাবে 40 বছর ডিস্কো চলবে, ডিস্কো। ও যুবক, কই যাও? আইনাল মাফার, কোথায় ভাবতেছ? কোথায়? জান্নাতে সৈকত আছে, সৈকত। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। হায় হায়, বাংলাদেশেও দুইটা সৈকত, কক্সবাজার আর কুয়াকাটা। বেশি দেখলে এখানে জুতো দেখতে হয়, বেশি দেখলে। হুজুররা বুঝবেন না, যুবকরা বুঝে ফেলছে। ওইখানে যে বেশি তাকাইলে জুতা দেখতে হয়, জুতা, ঠিক না? কি বুঝছো তো আমার কথা, ঠিক না? হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে যায় না, যদি বারবার তাকায় তো উঠে জুতা দেখাবে, একবারে কালের মধ্যে মেয়েরা শেষ করে আলাম, ঠিক না? কিন্তু জান্নাতের সৈকতে গেলে জুতা দেখতে হবে না, শুধু দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। হ্যাঁ, যাদের বর্ণনা আল্লাহ রাসূল দিচ্ছেন, যাদের বর্ণনা এতটুক মুস্ক দ্বারা হাঁটু পর্যন্ত, এতটুক আম্বর দ্বারা, এতটুক জাফরান দ্বারা, এতটুক কাফুর দ্বারা, 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট হবে। কেমন হবে? আল্লাহ রাসূল বর্ণনা দিছে আঙ্গুলের পুর যদি দুনিয়াতে আজকে খুলে দেয়, তাহলে তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়া আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওউ শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাদা সাবাতি আবহুর লাসারা আসবা, যদি 7 সমুদ্রে থুতু দেয় তাহলে মধুতে রূপান্তরিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লা তাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। ওইগুলা রাখা আছে, ওইগুলা বাইদাজার বাইদা। এই জন্য হাদিসে আছে প্রতিদিন জান্নাতি বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ ওয়া ইনতালিকু বিলা ইলা বাইদাখ। সকালে যাবে বাইদাজে, বিকালে যাবে বাইদাখে, এরকম ঘুরতে থাকবে, যাবে একটা একটা করে ধরে নিয়ে আসবে, আর বুকের সাথে লাগবে আর লাইগেই বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। আল্লাহ তোর জন্য আমাকে তৈরি করে এখানে ছড়ায়া ছিটায়া রাখছে। আবার মাঝে মাঝে বলবে এত দেরি করলি কেন? কেন দেরি হলো? আমাদের যৌবন ফাটু ফাটু, কেন দেরি হলো? কোন দিকে দৌড়াইতেছো যুবক? কোন দিকে দৌড়াইতেছো বলো? আর আমি আগে বাড়তে চাইতেছি না। যুবক, তুমি জানো না তোমার সেজদায় কি রাখা আছে? ওই আল্লাহ ডাকে, আল্লাহ, আল্লাহ ডাকে, যে কুদরতি পাও বিছায়া ডাকে, সমস্ত পর্দা উঠানোর জন্য ডাকে, সব পর্দা উঠায় দেয়। কথা বহুত আগে চলে গেছে, অনেক আগে চলে গেছি আমি ভাইরা। আজকে দুনিয়া বিরাজমান বটে, দুনিয়ার আধিপত্য আমাদের কাছে, কিন্তু একটা দিন অচিরেই আসতেছে, আমরা কেউ থাকবো না, চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। এই জন্যই আল্লাহ মানুষের ভিউ, মানুষের ব্রেন ওয়াশ করতে চাইছেন। আল্লাহ বুঝাইতে চায়, বাধ্য করতে চায় না। আল্লাহ বুঝাইতে চায়, বুঝো, ব্রেন ওয়াশ করতে চাইতেছে, আমাদের ধারণা চেঞ্জ করতে চাইতেছে, পরিবর্তন করতে চাইতেছে, আমাদের জেহেন ওয়াশ করতে চাইতেছে, জেহেন সাজি করতে চাইতেছে। আল্লাহ আমাদের মনোভাব তৈরি করতে চাইতেছেন। এই জন্য আল্লাহ বারবার বুঝাইতেছে, ও মানুষ, ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়া উন্নত বটে, তোমরা উন্নত হয়ে বিদায় পাগল হয়ে যাও না, মাতাল হয়ে যাও না, হারায়া যাও না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছে শাবাব লা ইয়াত্তারুকা শাবাবুকা, যুবক, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে হারায় না দেয়, যৌবন যেন আমার থেকে তোকে দূরে সরায় না দেয়, আমার মাঝে আর তোর মাঝে যেন পর্দা না দিয়া দেয়। ও যুবক, ও যুবক, তুই হারায় যাস না। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবক কি তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছি, ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারে। আল্লাহ সতর্ক করতে চাইতেছেন, আল্লাহ ব্রেন ওয়াশ করতে চাইতেছেন। এই জন্য কথার শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় চলে আসছি। লম্বা কথা কোনো জরুরি না, কিন্তু বুঝে আসলে এতটুকুই যথেষ্ট। মেরে আজিজও চলে যেতে হবে, চলে যেতে হবে, কিন্তু এই ছোট্ট জীবনটাকে বানায় নিয়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান, যেমন আল্লাহ চান, যেমন আল্লাহর রসুল চান,
সিলেটি সব তো আর লন্ডনই না, ঠিক না? সিলেটের মানুষ বলতে সবাই তো আর লন্ডনই না, ঠিক না? সিলেটের মানুষ বলতেই তো সবাই আমেরিকান না, ঠিক না? আপনাদের সিলেটের বিরাট বড় কমিউনিটি আছে আমেরিকাতে। হ্যাঁ, মিশিগান গেলে বোঝা যায়, ডেট্রয়েট পুরাটাই মনে হয় না বাংলাদেশে আছি, মনে হয় সিলেটে আছি। সিলেটে সব জায়গায় সিলেটি মাঠ, যেইখানে যাবেন সব সিলেট আর সিলেট, ডেট্রয়েট। শুনা বলতেছি না, চোখে দেখা বলতেছি। প্রতি বছর যাওয়া হয়তো, এর জন্য বলতেছি। সিলেটের সব মানুষ তো আর ধনী না, গরিবও আছে, ঠিক না? আপনি গরিব, তাতে কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। এটা দুনিয়ার খেলা, দুনিয়ার রীতি। কেউ উপরে কেউ নিচে, কারো একতলা, কারো 10 তলা, কারো একতলা, কারো দোতলা, কারো দোতলা, কারো 3 তলা, কারো 3 তলা, কারো 4 তলা। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এটা আল্লাহর সিস্টেম, কাকে নিচে, কাউকে উপরে, কাউকে গরিব, কাউকে ধনী, এটা কোনো বিষয় না আল্লাহর কাছে। কিন্তু আজকে যদি সাতকের গরিব, আমি যা বুঝাইতে চাইতেছি তা যদি বুঝলো, আর এই ছোট্ট জীবনটা 60-70 বছরের জীবনটা যদি গড়লো, আজকে দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতে, কয়েকটা শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। আধিপত্য বুঝেন তো? দুনিয়ার রাজত্বটা কয়েক শ্রেণীর হাতে, ঠিক না? সবার হাতে তো না। হ্যাঁ, বোঝেন আমার কথা? ইশারা বোঝেন? হ্যাঁ, কয়েক শ্রেণীর হাতে। কিয়ামতের রাজত্ব হবে শুধু এক শ্রেণীর হাতে। কে জানেন? ওদের হাতে হবে যাদের সাথে হাসর করার জন্য আল্লাহর রাসূল হাত উঠায় দোয়া করতেছে, অহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ গরিবদের সাথে উঠায়েন। কিয়ামতের আধিপত্য, রাজত্ব গরিবদের হাতে। গরিবদের, যদি গরিব ছোট্ট জীবনটাকে গড়া যেতে পারে, চলেন হাদিস নিয়ে আসি। কিয়ামতের দিন গরিবদেরকে, ওই গরিবদেরকে ডাকা হবে যারা জীবনটাকে গড়া গেছে। ফেরেশতারা বলবে ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো গরিবরা বলবে আইয়ু হিসাবিল্লাহ, না ওই কি হিসাব রে, ওই কি হিসাব, বাগান থেকে। এমনি তো দুনিয়ায় জ্বলতে জ্বলতে আইছি, দুনিয়ায় জ্বলতে জ্বলতে আইছি না? নুন আনছি, পান্তা শেষ, পান্তা আনছি, নুন শেষ। 1 তারিখে পাইছি, 20 তারিখে শেষ। বুঝছেন তো না? বুঝেন না? কি বেতন 1 তারিখে পাইছে, 20 তারিখে শেষ, ঠিক না? মাথা ডাকলে পাও খুলে যেত, পাও ডাকলে মাথা খুলে যেত। জানি না এই সাতকে আছে কিনা। বহুত লোক দুনিয়াতে, বাংলাদেশে পাওয়া যাবে, ঈদের দিন আসলে বাচ্চাদেরকে একটা নতুন কাপড়ও দিতে পারে না, বাচ্চাদের সামনে তো কাঁদতে পারে না, অন্তরালে যায় চোখের পানি জড়ায় জড়ায় কাঁদে যে আল্লাহ এরকম গরিব বানাইলা। সব বাচ্চারা নতুন কাপড় পরলে আমি বাপ হইলাম কেন? এরকম বহুত বাপ ভাবে, হয় আমি যদি মরেই যেতাম, আমার যদি বিয়ে না হইতো, আমি যদি বিয়ে না করতাম, আমার যদি বাচ্চাই না হইতো। আল্লাহ, ঈদের দিন নিয়ে আসো, বাচ্চাদেরকে একটা নতুন কাপড় দিতে পারতেছি না মালিক। জানি না এই মজমায় আছে কিনা, হবে এই মজমা থাকবে যেন চোখের পানি ঝরায়। তো ফেরেশতাদেরকে বলবে বড় চইলা আসছি দুনিয়ার থেকে, গর্বত বড় জ্বালা। এটা যে উপতিত হয় সে জানে গর্বত কাকে বলে, দারিদ্রতা কাকে বলে, ধনী বুঝবে না। তো ফেরেশতাদেরকে বলবে বহু জয়লা আসছি, আবার কিসের হিসাব? তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে মানহুম ওমা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে মাশারাল ফুকারা, এরা সব ভিক্ষুকের দল, হিসাব দিতে চায় না। এদের বুকে বলে বড় জ্বালা, এই জন্য এরা হিসাব দিতে চাইতেছে না। দুনিয়ায় নাকি এরা জ্বলতে জ্বলতে কবরে আসছে, আজকে কিয়ামতের মাঠেও এরা জ্বলতে বসছে। এদেরকে দাঁড়া করায় রাখা হয়েছে, এরা হিসাব কিতাব দিতে চায় না। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো, এরা কেন দিবে না? কারণ কি, লজিক কি, যুক্তি কি? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন দিবে না? মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় না, আবার কিসের হিসাব? মালই তো দেয় না, কিসের হিসাব? তো ফেরেশতারা বলবে আল্লাহ মাল নাকি দেন নাই, এই জন্য হিসাব দিতে এরা রাজি না। তো আল্লাহ চিৎকার দিয়া বলবে সাদাকু ইবাদি, সাদাকু মাশারাল ফুকারা, গরিবরা সত্য বলছে, মা তাইতুহুমুল মাল, এদেরকে মাল দেই নাই। এরা শুনবে, যখন আল্লাহর জবাব শুনবে আল্লাহ বলবে সাদাকু, ওই দিন আরবি সবাই বুঝবে। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই। সারা দুনিয়ার ভিক্ষুক একজোট হয়ে যাবে।
চিৎকার দিবে, স্লোগান, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, হিসাব কিসের রে, আল্লাহ তো মালই দেয় নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ গরম কিয়ামতের মাঠ, কি শুনাইলেন আপনি, এ তো মাথায় উঠে আনিছে কিয়ামতের মাঠ। চিৎকার দিতেছে, কি করব? আমি সংক্ষেপে করতেছি। আল্লাহ বলবে, কানে কানে বইলা দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, কানে কানে বইলা দাও এদেরকে হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতে। 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো, তারপরে ধনীদেরকে চাইতে দিতে। চলে আসছি আমি জায়গায়। আসেন, ছোট্ট জীবনটাকে গড়তে হবে, কাটায় গেলে চলবে না। গড়লে দাম পাওয়া যাবে, না গড়লে দাম পাওয়া যাবে না। যে গড়বে সে দাম পাবে। হাজারো ইতিহাস রয়ে গেছে, যারা গড়ছে তাদের দাম। আমি চোখে দেখা মানুষ তো,